মেয়ে কলেজে পড়ার সময় হঠাৎ করেই বাড়ির সবার মনে হলো বংশরক্ষার জন্য একটি পুত্র সন্তান দরকার। এদিকে আমার মেয়ে বড় হয়ে ওঠায় আমি বাড়ির কারোর কথায় কান দিইনি, কারণ আমার সঙ্গে ছিল আমার স্বামীর সাপোর্ট। আমার স্বামী আর আমার মধ্যে যে অটুট সম্পর্ক, সেটা পুত্র সন্তান না হলে নাকি ভবিষ্যতে থাকবে না। আজ বাদে কাল মেয়েকে বিয়ে দিতে হবে, আর এই বয়সে এসে আমি যদি নতুন করে মা হবার স্বপ্ন দেখি তাহলে কি করে হবে? মেয়ে তার বাবা মায়ের সম্পর্কেই বা কী ভাববে? অথচ এই বিষয়টাকে নিয়ে রোজ আমাকে আমার ওপর শ্বশুরবাড়ির থেকে চাপ দিতে শুরু করে। বৃদ্ধ বয়সে কে দেখবে? মেয়ে তো আর দেখবে না, সে তো শ্বশুরবাড়ি চলে যাবে। এইসব নানান কথা আমাকে আর আমার স্বামীর কানে ঢোকানো হচ্ছিল। তবে আমি কিছুতেই রাজি হইনি, কারণ আমার কাছে ছেলে মেয়ের মধ্যে কোনো পার্থক্যই নেই। আর আমি সন্তান ধারণ করলে আমার মেয়ের বন্ধু বান্ধবের কাছে অন্যরকমভাবে দেখাবে। আর এমন তো কোনো কথা নেই যে সন্তান ধারণ করলেই এবার আমার ছেলে হবে। আমার শাশুড়ি মাকে এই কথাগুলোই আমি বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু আখেরে কোনো লাভ হলো না। সে আমার অসম্মানজনক পরিস্থিতির কথা একবারও ভাবল না। ছেলেকে এবার শর্ত দিল, যদি আমার ছেলে হয় তবেই সে সব সম্পত্তি তার নামে লিখে দেবে, আর যদি তা না হয় তবে এই সব সম্পত্তির মালিক হবে আমার ননদের ছেলে। এরপরেই আমার জীবনে নেমে এলো দুর্ভোগ। আমার স্বামীর মাথায় এখন হঠাৎ করেই সম্পত্তির কথা মনে হতে শুরু করলো। আমি তাকে বোঝানোর আগে সে মন স্থির করে নিল তার এবার একটি পুত্র সন্তান লাগবে। সম্পত্তি সে কিছুতেই হাতছাড়া করবে না। রোজ রাতে শুরু হলো আমাদের দুজনের মধ্যে ঝামেলা। বাধ্য হয়ে মেয়েকে নিয়ে কিছুদিনের জন্য বাবার বাড়ি গেলাম। ভাবলাম ফিরে এসে সব ঠিক হয়ে যাবে। বাবার বাড়ি আসার পরে সে একবারও আমাকে ফোন করেনি, তাই ভাবলাম আমি নিজেই বরং একবার ফোন করে দেখি। বন্ধুরা, এর পরের কাহিনী শোনার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ফোনটা তুলল, তবে আমার স্বামীর গলা নয়, এক অন্য মহিলার গলা। আমি অবাক হয়ে বললাম, রাজেশের ফোনটা আপনার কাছে কি করে এলো? কে আপনি? আমাকে আপনি খুব তাড়াতাড়ি চিনতে পারবেন, আমি রাজেশকে বিয়ে করতে চলেছি। এই কথাটা শোনার পরেই আমার হাত থেকে ফোনটা পড়ে গেল। কোনো মতে নিজেকে সামলে আবার ফোনটা তুলে দেখি ফোনটা ভেঙেই বন্ধ হয়ে গেছে। মেয়ে এখন কলেজে, ওর ফিরতে দেরি আছে, তাই আমি নিজেই চললাম ওর বাবার কাছে। এখানে এসে দেখি আমার স্বামী সত্যি এক বিধবা মহিলাকে নিয়ে এসেছে। আমি নাকি তাকে সন্তানের সুখ দিতে পারিনি, ওই মহিলাটি নাকি তাকে পুত্র সন্তানের সুখ দেবে। সে আমার সঙ্গে আর থাকতে চায় না, আমাকে সে ডিভোর্স দেবে। সেদিন আর আমি কোনো প্রশ্ন করিনি। দীর্ঘ 18টা বছর তার সঙ্গে সংসার করার পরে আজ আমার এই প্রাপ্তি তার কাছ থেকে, যেখানে আমার বা আমার মেয়ের কোনো জায়গা নেই, কোনো সম্মান নেই, সেখানে জোর করে আমি আর থাকতে চাই না। ডিভোর্সের পেপারটা পাঠিয়ে দিও, আমি সই করে দেব। মেয়ে কলেজ থেকে বাড়ি ফিরে এলে সবটা শুনলো আমার থেকে। আমাকে জড়িয়ে ধরে বলল, আমি তো আছি মা, তুমি চিন্তা করো না। এই পৃথিবীতে তোমার সঙ্গে কেউ থাকুক বা না থাকুক, তোমার মেয়ে আজীবন তোমার সঙ্গেই থাকবে। আর আজ থেকে আমার বাবা আমার কাছে মৃত, তুমিই আমার সব। এরপর বছর কেটে যায়। শুনেছি তার নতুন স্ত্রী মা হতে চলেছে। কিছু মাস পরে সে একটি পুত্র সন্তানও দিল। সবাই খুব খুশি। এরই মাঝে খবর পেলাম সন্তানটি নাকি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। আবারও একবার আমার ডিভোর্সি স্বামীর জীবনে নেমে এলো দুর্ভোগ।
পুত্র সন্তান পেয়েও তাকে ধরে রাখতে পারল না। এর কিছু মাস পরে আবারও সে গর্ভধারণ করল, কিন্তু এবারেও সে সন্তানের মুখ দেখতে পারল না। আর তার স্ত্রীর গর্ভধারণের জায়গাটি কেটে বাদ দিতে হলো। ভগবানের কি নিয়তি, যার জন্য সে আমাকে ত্যাগ করেছিল, সেই পুত্র সন্তান তার ভাগ্যে হলো না। একটি কন্যা সন্তান থাকা সত্ত্বেও আজ সে সন্তানহীন এক বাবা। বন্ধুরা, আজ এই ছোট্ট গল্পটি আমাদের এটাই শিখিয়ে দিল যে পুত্র হোক বা কন্যা, সকলেই সমান। কাজেই লিঙ্গভেদ না করে আমাদের উচিত সব সন্তানকেই আপন করে নেওয়া। শুধু পুত্র সন্তানের আশা না করে কন্যা সন্তানকে আপন করে নিয়ে সুশিক্ষায় তাকে বড় করে তোলা যায়, তাহলে ভবিষ্যতে সেই হবে আপনার লাঠি, আপনার বৃদ্ধ বয়সের সঙ্গী। আজকের এই ছোট্ট গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।